أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. وقال النبي عليه الصلاة والسلام شر الناس من قتل نبيا أو قتله نبي. উলামা মাশায়েখ সম্মেলনের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহিবুল্লাহ পীর সাহেব বাটামারা, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন বোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক, বিশিষ্ট রাজনীতিবিদ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা জনাব মাওলানা ফজলুল করিম, মঞ্চে উপবিষ্ট রয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বোলা ফাজিলাতুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মাওলানা ইসরাফিল সাহেব। উপস্থিত রয়েছেন অসংখ্য অতিথিবৃন্দ, অসংখ্য মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে ইজাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। এখানে আলেমদের সমুদ্র, কথা বলতে আমারই ভয় লাগছে, কারণ আপনাদের কথা রাত ভর মানুষ শুনে, সময়ও কম, অনেক কথাবার্তা হয়েছে। ঐক্যের গুরুত্বের ব্যাপারে কারো কোনো একতলাফ নাই, আছে কিনা? কিন্তু অনৈক্যের কারণগুলো কি, এটা আমাদেরকে বলতে হবে। কেন আলেমদের মধ্যে অনৈক্য? আমির জামাত ডাক্তার শফিকুর রহমান উলামা মাশায়েখ সম্মেলনে বলেছিলেন যে আমি আউলিয়া আর আলিয়া আর কাউমিয়া, এই দুটার মাঝখানের যে দেয়াল, এটাকে চুরমার করে ভেঙে দিতে চাই। দেয়াল তো দুটা, একটা কাউমিরা লাগিয়েছে আর একটা আলিয়াওয়ালারা লাগিয়েছে। কাউমিদের দেওয়াল কাউমি বাইরা ভেঙে দিতে হবে, আলিয়ার দেওয়াল আলিয়ার বাইরা ভেঙে দিতে হবে। যদি আমরা ভাঙতে না পারি আমরা এগোতে পারবো না। দ্বিতীয়ত আলেমদের করণীয় কি? তিনটা আয়াত বলবো। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম। আপনারা বলেন জানেন তো নাকি? তারপরে লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন আতা'মুরুনা আন-নাস বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনা আল-কিতাব আফালা তা'কিলুন। অর্থ বলা দরকার আছে। আমাদের মধ্য থেকে, হৃদয় থেকে এই দ্বিচারিতাকে একেবারে বিসর্জন দিতে হবে। কথা ঠিক না ঠিক? আজকে সারা বাংলাদেশে 6 লাখ বন্যা চলে গেলে একটা পলিমাটি থেকে যায় নাকি থেকে যায় না? 17 বছরের জগদ্দল পাথর জুলুম স্বৈরাচারী শাসন চলে গেছে, তারা একটা পলিমাটি রেখে গেছে। সেই পলিমাটি হচ্ছে তাদের কারণে আজকে এই হাউসের সকল উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? এই শক্তি নিয়ে আমাদের সামনে এগোতে হবে। বিরোধীরা আমাদেরকে বলে আমরা নাকি মৌলবাদী। আমরা কি মৌলবাদী? মূল তো আল্লাহ, মূল তো কোরআন, মূল হচ্ছে হারামকে হালাল বলা, হারামকে হারাম বলা। এদেশের উলামায়ে কেরাম বলে ঘুষ হারাম, ঘুষ দেওয়া জায়েজ নাই। কথা দিতে পারে? এদেশের উলামায়ে কেরাম বলে রাজনীতিকে ব্যবসা হিসেবে, অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে এইটাকে পরিচালনা করা যাবে না, যাবে না, যাবে না। যদি বাংলাদেশে এমন রাজনীতি আসে, রাজনীতি মানে সেবা, এটা ব্যবসা না, তাহলে 90% অর্থাৎ 90% রাজনীতিবিদকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক না? রাজনীতি আলেমদের থেকে শিখুন। যত শহীদ পরিবার আছে, সকল শহীদ বা পরিবারকে জামাতে ইসলামের রাহবার 1 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। কথা ঠিক না? এই বোলাতে 44 জন
শহীদ পরিবার আছে, তাদেরকেও ৪৪ লাখ টাকা প্রথম অংশ দিয়ে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। আমরা সবাই বলি আমিন। যেখানে এই অবস্থা, সেখানে আমরা দেখি তথাকথিত রাজনীতিবিদরা কেন্দ্রের পর গেট বেহুদা টাকা খরচের ৬ লাখ। কথা ঠিক না ব্যাঠে? প্রিয় ভাইরা, আমরা মৌলবাদী হিসেবে থাকতে চাই। মূল জিনিস আমাদেরকে বুঝাতে হবে। আমি আলেমদের খেদমতে আরজ করতে চাই, আমরা যে মুসলমান হয়েছি, মুসলমান হওয়াটা ফরজ না সুন্নত? আর রাষ্ট্রটাকে মুসলমান বানানো এটা নফল। আপনারা যখন খুতবা দেন, আলোচনা করেন, আপনাদের প্রথম সারির মুসলমানদের বৃহত্তর অংশ এরা মনে করে যে জিনার যে শাস্তি এটা সঠিক না, চুরিদের শাস্তি হাত কাটা এটা মধ্যযুগীয়। তাহলে আপনারা বলুন, কোরআনের আইন, ইসলামের আইনকে যারা মধ্যযুগীয় সেখানে বলে ওদের কি ঈমান থাকবে? তাদেরকে আমরা এখনো বুঝাতে পারি না ইসলামকে, এটা আমাদের ব্যর্থতা। ইসলাম বাস্তবায়ন এত সহজ নয়। আল্লাহর নবীর একটা হাদিস পড়েছিলাম, উনি বলেছেন শাররুন নাস মান কাতালা নাবিয়ান আও কাতালাহু নাবিয়ুন। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে ওই ব্যক্তি যাকে কোনো নবী হত্যা করেছে অথবা যে কোনো নবীকে হত্যা করে ফেলেছে। আজকে নবীরাই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আন্দোলনে প্রায় ২৭ জন হাফেজে কোরআন শাহাদাত বরণ করেছেন। কারা শহীদ করেছে? যারা শহীদ করেছে এরা এই জমিনের নিকৃষ্ট মানুষ না উৎকৃষ্ট মানুষ? আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আমরা বলি উলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী নয়। উলামায়ে কেরাম ধর্মের পাহারাদার। ধর্ম ব্যবসায়ী তারা যারা ব্যবসার জন্য ধর্মীয় লোকদের সুরত ধারণ করে, দাড়ি রাখে এবং একেবারে সাদা সফেদ তবদবে চুলের অধিকারী হয়। এরপরে কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা ডাকাতি করে যখন ধরা খায় তখন দাড়িগুলো কামিয়ে ফেলে, চুলগুলো বড় করে ফেলে, লুঙ্গি পরে টাকাগুলো ধারণ করে। সেই ধর্ম ব্যবসায়ীরা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী করলে বললে এইটার বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে। বিগত ১৭ বছর উলামায়ে কেরাম তাফসীর মাহফিলের প্যান্ডেলে কথা বলতে পারে নাই। কথা ঠিক না ঠিক? মসজিদের মিম্বারগুলোতে কথা বলতে পারে নাই। ৫৩ বছরের স্বাধীন বাংলাদেশ, যেখানে ভারতের পশ্চিমবঙ্গে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন দেওয়া হয়, সেখানে ৯৫% মুসলমানের দেশে আলেম ওলামা মুয়াজ্জিনদের বেতন খয়রাত করে দিতে হয়। কথা ঠিক না ঠিক? আমরা এমন একটি রাষ্ট্র চাই, এমন একটি সরকার চাই যেখানে আলেমদেরকেও রাষ্ট্রীয়ভাবে সম্মান করা হবে। কিন্তু প্রিয় ভাইরা, এই কাজ এত সহজ নয়। স্বাধীনতা অর্জন করা যত সহজ, স্বাধীনতা রক্ষা করা তার চাইতে অনেক বেশি কঠিন। এই কারণে আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাইহির ভাষায় বলতে চাই, আলেমদেরকে এখন এমন শক্তির অধিকারী হতে হবে যে এরা বাতাসের গতিকে পরিবর্তন করে দিতে জানতে হবে। এরা সমুদ্রের স্রোতের প্রবাহকে পরিবর্তন কিভাবে করতে হয় এটা জানতে হবে। পড়ছিলাম রব্বি আদখিলনি মুদখালা সিদকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। ৫ই আগস্টের এই বিজয়, আমরা যে বিজয়ী এলাকায় প্রবেশ করেছি, আমাদেরকে ইনসাফের সাথে প্রবেশ করতে হবে। ইনসাফের উপরে থাকতে হবে, সততার উপরে থাকতে হবে, জনগণের বন্ধু হিসেবে থাকতে হবে। কথা ঠিক না ঠিক? ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা ওয়া আযিল্লাহা। ৫ই আগস্টের আগে যারা বড় মসনদে ছিল, একটা মিনিটের মধ্যে ওদের অবস্থা আল্লাহ কি রকম করে দিয়েছেন। কথা ঠিক না ঠিক? আপনারা আমাদেরকে মৌলবাদী বলেন, আমাদের কোরআনের ভাষী বলছিল, ঠিকই তো আমরা মৌলবাদী, আমরা মূল নিয়ে আছি, এমন ভাবে যারা দেব আগাবাদী যারা আছে এরা ওই দাদা বলে ভারতে গিয়ে পড়বা, গর্তেও জায়গা পাইব না। আজকে সে অবস্থা দেখা গেছে। এখন যদি আমরা জুলুমকে কন্ট্রোল করতে না পারি, আলেমরা হচ্ছে কুতুম খায়রা উম্মাহ ও খরিজাত লিন-নাস
তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা যদি জুলুম বন্ধ করতে না পারি, আমাদেরকেও কিন্তু ইন্দুরের গর্তে যেতে হবে। কথা ঠিক না বেঠিক? বিভিন্ন আলেমরা যেখানে আছে সব জায়গায় এক একটা দুর্গ হবে, নিরাপত্তার দুর্গ। এক একটা ক্যান্টনমেন্ট হবে যেখানে জালেমদেরকে শায়েস্তার আওয়াজ আসবে, আর যারা ভালো তাদের আশ্রয়ের জায়গা আসবে। কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, আমাদেরকে তারা আরেকটা গালি দেয়, আমরা নাকি নারী বিদ্বেষী। সমস্ত ওলামায়ে কেরামের বউ মেয়ে আছে নাকি নাই? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আলেমদের কাছে যে মা বোনেরা আছে, আলেমদের বাইরে যে মা বোনেরা আছে, তাদের চাইতে এরা অত্যন্ত শান্তিতে আছে। কথা ঠিক না বেঠিক? কোন আদালতে, পারিবারিক আদালতে পাওয়া যাবে না যে কোন আলেম এসিড নিক্ষেপের কারণে মামলায় গেছে, কোন আলেম দর্শক হিসেবে ওরা কারাগারে গেছে, এমন পাওয়া যাবে না। আমরা যারা আলেম, আমরা মর্যাদার দিক থেকে উন্নত, আমরা মর্যাদার দিক থেকে নিম্ন নই। এজন্য উলামায়ে কেরামের কাছে আমার আর্জি, কোরআনের পাখি তাকে যারা হত্যার রায় দিয়েছে ওরা কি নামাজ পড়ে না? যারা আপনাদেরকে মারতে আসে ওরা কি নামাজ পড়ে না? যারা ইমাম হুসাইনকে মেরেছে ওরা কি নামাজ পড়ে নাই? তাহলে ব্যর্থতা আমাদের। আমরা তাদেরকে এখনো বুঝাতে পারি নাই যে আমি যেভাবে নামাজ পড়ি আমার রাষ্ট্রটাকেও নামাজি বানাতে হবে। এজন্য উদাত্ত কণ্ঠে আহ্বান জানাতে চাই, মুসল্লিদেরকে আগে বুঝাতে হবে, ইসলামটাকে বুঝাতে হবে। আমাদের মসজিদে বলা হয় যে মসজিদে রাজনীতি করা জায়েজ নাই। অনেক ওলামায়ে কেরাম বলে সিয়াসত ये গান্ধীজি चीज है। এই অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই জমিন কার? এই মসজিদ কার? আল্লাহর রাজনীতি সেখানে চলবে, চলতে দিতে হবে। যে বলবে চলবে না তার মুখ বন্ধ করে দিতে হবে। এই কারণে আমরা কোরআনের জন্য সকল আলেমকে রাজনীতিবিদ হওয়ার উদাত্ত আহ্বান জানাবো। এবং আর এক সেকেন্ড বলি, রাজনীতি মানে হযরতে খান জাহান আলী মুকুটের সম্রাট, রাজনীতির মানে আলেম হিসাবে কি রাজনীতি করেছেন? পুকুর করেছেন, দিঘি করেছেন, টাকার সাথে রাস্তার কানেক্টিভিটি করেছেন, ওই যে এই খুলনার মানুষকে টান দিয়েছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। সকল আলেমদেরকে তথাকথিত এবং শুধু ধর্মীয় ইবাদতের মধ্যে না থেকে রাজনীতিবিদেরা যে সকল চরিত্র নিয়ে মানুষের সেবা করে, আমাদেরকে সেই সকল কোন চরিত্রের অধিকারী হতে হবে। ওনার উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত একজন মেম্বার নাই, একজন চেয়ারম্যান নাই, একজন কাউন্সিলর নাই। আপনারা বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানায় ফেলবেন, আগে নিজেদের বোলায় মেম্বার হন, কাউন্সিলর হন, মেয়র হন, চেয়ারম্যান হন। আল্লাহ সকল আলেমদেরকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।